সবাইকে অনেক অনেক নমস্কার, প্রণাম এবং আশীর্বাদ জানিয়ে শুরু করছি আজকের শিব মাহাত্ম্য। আমরা শিবের ওপর যে লেকচার চালু করে রেখেছি, অনেকের প্রশ্ন এসেছে যে এটা শুধু শিব জ্ঞানের ওপর আছে না আমরা এর থেকে বেশি কিছু করছি। যারা পুরো প্লেলিস্টটা ধরে চলছেন তারা বুঝতে পারছেন যে শিব, আমরা যেটাকে সহজ সরল বাঙালি গড়ের জামাই হিসাবে শুরু করেছিলাম, তার থেকে আমরা গুরু বা মহাগুরু হয়ে সদাশিবের দিকে পা বাড়িয়ে দিয়েছি। আর এর মধ্যে সব থেকে যে পন্থা বা মত, যেটাকে আমরা কাশ্মীর শৈবিজম বলি, প্রথমত আমরা তাকে ধরে শিবের আধ্যাত্মিক ব্যাখ্যার দিকে নিয়ে চলেছি। শিব ব্যাখ্যা করতে গেলে শক্তি অটোমেটিক্যালি আসবে। শক্তি আসলে শিবের সাথে তার সম্বন্ধও আসবে, কারণ শিব আর সতীর সম্বন্ধটা শুধু সিঁদুর দিয়ে নয়, সম্বন্ধটা অনেক অনেক গভীর। আসলে যারা সিঁদুর পরেন না তাদেরকে সিঁদুরের মর্মার্থ বোঝানো খুবই কষ্টকর ব্যাপার। ওই তাদের কাছে ওটা শুধু সিনেমার ওই এক চুটকি সিন্দুর কা ক্যা কিমত সমঝোগে ডায়লগ। আর যারা আমরা সিঁদুর পরি তাদের কাছে মা সতীর দেখানোর রাস্তায় একজন মহিলা শুধু সিঁদুরের জন্য কত কি করতে পারে, তার শক্তি, তার স্বামী ভক্তি সেদিনও যা ছিল আজও। নারায়ণ, শিবকে বলতে গেলে নারায়ণ অটোমেটিক্যালি চলে আসে। এই জন্য নয় যে তাদের মধ্যে সম্বন্ধটা অম্ল মধু, শালা আর ভগ্নিপত, কিন্তু এই সম্বন্ধটা শুধু বাঙালি ঘরের শালা ভগ্নিপতের সম্বন্ধ থেকে বাড়তে বাড়তে সখা, পত্নী, গুরু, শিষ্য, সম্বন্ধের প্রতিটি ভেদ আমরা এই দুই সত্তাকে এক এবং অভিন্নভাবে আলাদা আলাদা স্টেজেসে পেয়ে চলেছি। শাস্ত্রসম্মতভাবে আমাদের শৈব পন্থায় নয়, কিন্তু বৈষ্ণব পন্থায় সর্বপ্রথম লিখিত আছে যে কেউ যদি শিব, শক্তি এবং বিষ্ণুর মধ্যে ভেদ জ্ঞানে পুজো করে, তো তার কোন ধরনের পুজো বা প্রার্থনা ধর্মের মর্যাদার বাহিরে এবং তা গ্রহণ হয় না। মানে আপনি যেখানেই বলবেন যে আমার শিব বড় তোমার বিষ্ণু ছোট, বা আমার শিব বড় তোমার কালী ছোট, বা আমার কালী বড়
শিবের বুকে পা দিয়েছে সে, বা আমার বিষ্ণু কালী এবং শিবকে নিজের দাসত্ব করাচ্ছে, আপনার সমস্ত আধ্যাত্মটা ওই শিব জ্ঞানের যে বোধ আছে সেই আধ্যাত্মের বোধের বাইরে চলে গেল। এটাকে বলার হয় অতিরিক্ত জ্ঞান। বাকি সমস্ত বোধের যে জ্ঞানটুকু সেটাকে বলা হয় সেন্দ্রীয় জ্ঞান, যে জ্ঞানেতে শিব, শক্তি, বিষ্ণু এদের মধ্যে পার্থক্য কোনখানে আর কোনখানে পার্থক্য নেই, এই বোধটুকু যে সাধকের মধ্যে আছে তার জ্ঞান হচ্ছে সেন্দ্রীয় জ্ঞান। বাকি সম্পূর্ণ সংসারের যত জ্ঞান আছে সেটা বাজে জ্ঞান থেকে, ভুল জ্ঞান থেকে, অজ্ঞান থেকে, সমস্ত ধরনের জ্ঞানকে আমরা একটা ভাষা দিয়ে চিনি, সেটা হচ্ছে অতিরিক্ত। মানে এটা যে আলো, আলো জ্বাললে অন্ধকার শেষ হবে, শুধু এই বোধটুকু হচ্ছে সত্রিয় জ্ঞান, যেটার মানে হচ্ছে শিব স্বরূপের জ্ঞান। শিব স্বরূপ, শিব স্বরূপ কাকে বলা হয় না? পরমাত্মার স্বরূপ। ঠিক এই কারণবশতই শ্রীকৃষ্ণ যখন অর্জুন যখন দ্বিতীয়বার শ্রীকৃষ্ণের থেকে গীতা শ্রবণ করতে চান, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, কৃষ্ণ বলেননি, বলতে পারেননি, কারণ তার ওই জ্ঞান বা ওই বোধ, যে সৈন্দ্রীয় জ্ঞানের যে বোধ ছিল, সেটা তো তিনি যোগেশ্বর, যোগের মাধ্যমে, যোগ মায়া দ্বারা তার মুখ থেকে উদ্ঘোষ হয়েছিল। পরমাত্মার স্বরূপে পরমাত্মাকে কি করে পেতে হবে, কিরম ভাবে সাধনা করতে হবে, কাকে সাধক বলা হবে, সম্পূর্ণ একটি গসপেল বা একটা গ্রামার বুক আপনাদের জন্য তৈরি করে দিয়ে গেছে। প্রত্যেকটি সাধক নিজের সাধনার প্রাক্কালে ভাগবত গীতাকে ধরে চলেন। ভাগবত গীতা যতক্ষণে মাথায় ঢোকে ততক্ষণ পর্যন্ত তার উপনিষদ শেষ হয়ে যাওয়া উচিত। উপনিষদে পড়বার পরে আসে বেদ। এই চারটি বেদ যদিও প্রথমে লেখা হয়েছে, উপনিষদ কিন্তু পরবর্তীকালের অংশ, পুরাণ তার থেকেও পরের অংশ, কিন্তু পড়বার সময় উল্টো যেতে হয়। মহাকাব্য তার থেকেও পরের অংশ, কিন্তু পড়বার সময় সাধককে উল্টো চলতে হয়, রামায়ণ দিয়ে শুরু করে এবং আস্তে আস্তে বেদ পর্যন্ত পৌঁছাতে হয়, তবে ভাবার্থে বোঝা যায়। হ্যাঁ, আজকে আমাদের টপিক ভাব। বিবেক জ্ঞানের স্থিতি এবং বিমর্ষ, এই দুটোই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের এই ওম ইস্কৃতি পরিবার 2000-এর বেশি সাধকের দ্বারা সাবস্ক্রাইব হয়েছে। এই 2000-এর পরিবারকে আমি হাত তুলে নমস্কার জানাই। যারা এই বোধ এবং শিবের তত্ত্ব এটি বোঝার জন্য উদ্গ্রীব হয়ে আমার সাথে আছেন,
তাদেরকেও আমার সাষ্টাঙ্গ দণ্ডবত নমস্কার। কারণ আজকের দিনে তার্কিক প্রচুর পাওয়া যায়, যাদের বোধ শূন্য, যারা সম্পূর্ণভাবে ওই অচৈতন্যদের মাঝখানে পড়ে যান। বিবেক জ্ঞানী বা বিমর্ষক জ্ঞানী খুব কম সামনে আসে। যারা এসছেন তাদেরকে এই জন্য আমি ভীষণভাবে স্বাগত জানাই এবং এটাও বলি যে এই রাস্তা বড় কঠিন। রাস্তাতে আসলে এখানে নারায়ণের একটি আমাদের বাংলায় কথা আছে যে যে করো আমার আশ তার করি আমি সর্বনাশ। কিন্তু এই বাক্যটির পরের বাক্যটি আরো বেশি বোধবাচক, কারণ তখন তিনি বলছেন তবু জেনা ছাড়ে আমার পাশ তার হই আমি দাসানুদাস। তুমি আমার দিকে পা বাড়াও, আমি তোমার সর্বনাশ করে ছাড়ব। আমারও করেছে, এরম না যে আমার করেনি। যখন আমার সব থেকে বেশি দরকার হয়েছে সে আমার পেছন থেকে হাওয়া হয়ে গেছে 2 বছরের জন্য, 2 বছরও না 1.5 বছরের জন্য, বা খুব যদি প্রিসাইজলি বলা যায় তাহলে ঠিক 14টি মাসের জন্য সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আর ওই 14টি মাসেতে আমার ফলটা স্পেকটাকুলার হয়ে গিয়েছে। যারা যারা আমাকে লিঙ্কডইনে ফলো করে তারা ওই ফলটা দেখেছে। যাই হোক, আমি তার জন্য খুব একটা চিন্তিত নই, জানেন, কারণ ওই যে সিঁদুরের মর্মটা খুব ভালো করে জানা আছে, ভীষণ ভালো করে বুঝিয়ে দিয়েছিল সিঁদুর কি জিনিস। তাই ওটা খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল। 14 মাসের পর নাক কানে খত দিয়ে বলেছি একদম আমার অন্য কোনো কিছু দরকার নেই, সিঁদুরটুকু হলেই আমার হবে। যাই হোক, ওই অম্লমধুর সম্বন্ধটা একমাত্র আমার দীক্ষিত শিষ্য শিষ্যারা খুব ভালোভাবে জানে, আরো বেশি করে জানে যারা এই বাড়িতে এসেছে, এই আশ্রমেতে যারা এসেছে, কারণ এটা শিবের আশ্রম। তো যারা তাকে এখানে দেখেছে, যারা তাকে এখানে বোধ করেছে, তাদের ভাবের মধ্যে তিনি যেভাবে ঢুকে গেছেন, তাদেরকে যেভাবে নিজের ছত্র ছায়াতে নিজের ত্রিশূলের আওতায় রেখেছেন, সেটা ওই সিঁদুরের মূল্য দিয়ে টের পায়। যাই হোক, এবার শিবের বিবেক জ্ঞান। বিবেক জ্ঞানের মধ্যে দুটো ভেদ আছে, কয়েকটি ভেদ আছে। একটাকে আমরা বলা হয় যে যে জ্ঞানটাকে আমরা আপ্তবাক্য বলে জানি, আপ্ত প্রাপ্ত জ্ঞান, সেটাকে আমরা অনেক সময় শ্রুত জ্ঞান বলি, যেটা আমরা আমাদের কানে শুনেছি। পরবর্তীটি হচ্ছে আমরা যখন সেটাকে নিজেদের চৈতন্যের মধ্যে প্রকট হতে দেখি। আপনি পড়লেন, আপনি জ্ঞানটা অর্জন করলেন, সেটা কিন্তু আপনার জ্ঞান হলো না, কারণ ওটা আপনার মনের যে একদম ওপরের স্তর সেটুকুটাকেও পেনিট্রেট করলো না। আপনি ওম নমঃ শিবায় বলছেন, আপনি মেকানিক্যালি জল তুলছেন আর শিবের মাথায় ঢালছেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা কিন্তু শিবকে প্রার্থনা হলো না। শিবের প্রার্থনাটা অন্য অন্য জিনিস। তাকে নিজের বলে, আমি এরকম বাড়ি দেখেছি, অনেক বাড়িতে আছেন যেখানে শিব প্রতিষ্ঠিত, 15-15 দিন 20-20 দিন তারা হয়তো ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে গেছেন, ঘরের ঠাকুরটাকে জল দেবার, জল বাতাসা দেবার পর্যন্ত কেউ নেই, বাড়ি সম্পূর্ণভাবে বন্ধ করে তারা চলে গেছেন। আমার খুব একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে ব্যাপারে।
সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই সময় একটা সময় আমিও এই কাজটা করতাম। ততক্ষণ পর্যন্ত আমি আমার আরাধ্যকে, আমার ইষ্টকে সাথে নিয়ে যেতাম না। হয়েছিল কি, আমরা দিন 15 বাড়ি থেকে বাইরে ছিলাম। তখন আমি সবে দেরাদুনে পোস্টেড হয়েছি। তো কাজের সূত্রেতেই যেতে হয়েছিল, কাজের সূত্রেতেই গিয়েছিলাম। এবং ছেলে খুবই ছোট তখন, তো সেজন্য ছেলে তো গেছেই, সাথে আমার বাবাও গেছে। বাড়িঘর সম্পূর্ণ বন্ধ ছিল এবং নতুন জায়গা বলে আমরা কারোকে বলে যেতে পারিনি যে হ্যাঁ দেখবেন বা কিছু, কারণ একদমই নতুন জায়গাতে কাকে বলে যাব। কিন্তু আমি সাথে করে পরবর্তীকালে অবশ্য সেটা করে নিয়েছিলাম, আর কখনো আমি ছেড়ে যেতাম না ওটা দেখবার পর। বাড়িতে যখন এলাম, বাড়ির মধ্যে সবকিছু ঠিক আছে, শুধু আমার ঠাকুরের যে ঘটটা, সেই ঘটটা উল্টে গেছে কোনোভাবে। এবং আমার প্রতিষ্ঠিত মহাদেব যেন শুয়ে আছে। প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে না আমার, আগেও ছিলেন এখনো আছে। তখন আরেকটু ছোট ছিলেন শিবলিঙ্গ যেন শুয়ে আছে। আমি কিন্তু ওরম ভাবে রেখে যাইনি। এবং ঘরেতে যে ধুলো পড়ে আছে, সে ধুলোর ওপর বেশ মানুষের পায়ের থেকে একটু বড় পায়ের ছাপ রয়েছে, যেটা ঘরের মধ্যে চলে বেরিয়েছে। আমার মকান মালিক বললেন যে ওপরেতে এক এক সময় একটু দুমদুম আওয়াজ পেয়েছেন। এর থেকে বেশি ওরা কিছু বুঝতে পারেননি। ওদের কাছে চাবি টাবি কিছু ছিল না, সেজন্য ওরা ভেতরে ঢোকেন। তো ওরা আমার সাথেই এলেন, এসে বললেন আমরা আওয়াজ পেয়েছিলাম। সবাই আমরা পায়ের ছাপটা দেখি। তারপর থেকে আমার বাবা বলতেন তোরা যা, আমি না হয় বাড়িতে থাকি। আমরা রুল করে নিয়েছিলাম আমরা সবাই বাড়ি থেকে যেতাম না। গেলেও আমরা মহাদেবকে তো তুলে নিয়ে যেতে পারবো না প্রতিষ্ঠিত দিনে। আমি বলতাম আমার সাথে চলো। আর আমার একটা ছবির মধ্যে শিব এবং দুর্গা দুজন, মাঝখানে কলস, এরকম একটা ছোট্ট একটা এইটুকু একটা ছোট্ট একটা ছবি ছিল। আমি তাকে আমার সাথে নিজে করে নিয়ে যেতাম যেখানে যেতাম। আমার পার্সের বেশ কিছুটা খোলা থাকতো এবং উনি আমার সাথে থাকতেন। তারপর থেকে আজ পর্যন্ত এটা আমার রুল। আমি যখনই কোথাও যাই ওরা আমার সাথে যায় এবং আমি মুখেতে আমি ওনাদের বলি আমার সাথে চলো। এরা ভাববাচক। আমি সব সময় আমার শিষ্য শিষ্যদেরও বলি তোমাদের পয়সা, তোমাদের গয়না, তোমাদের জামা কাপড়, আমার এর উপর কোনো লোভ নেই। একটা সময় অগাধ কামিয়েছি, অগাধ খরচা করেছি, অগাধ দান করেছি, অগাধ করে নিয়েছি। আমাকে শুধু মন থেকে ডেকে, যখনই মন থেকে ডাকবে, যে যে অবস্থাতে ডাকবে আমাকে পাশে পাবে। কিন্তু যতক্ষণ না ওই মন থেকে ডাকছো আমি কিছু করে উঠতে পারবো না। আমি হয়তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, সমস্ত কিছু জানতে পারছি, কিন্তু আমি কিছু করে উঠতে পারছি না। আমার হাত বাঁধা। গুরু পরমাত্মা, কারণ গুরুকেও পরমাত্মার স্বরূপ বলা হয়। এরা ভাব দিয়ে চলে, ভাব খান, ভাবে থাকেন, ভাবে আপনাকে বোঝেন এবং আপনার সাথে যে সম্পর্ক রেখে চলেন সেই সম্পর্কটাও সম্পূর্ণ ভাববাচক। তো শ্রুত জ্ঞান যেটা আপনি শ্রবণ করবেন, এটা গুরুর
মুখ থেকে শুনতে হয়, গুরু অথবা গুরু ঘর। আপনার যে আশ্রম, সেই আশ্রম থেকে আপনাকে শেখানো হবে। কি শেখানো হবে? রামায়ণ পাঠ কিভাবে করতে হবে, মহাভারত কি ভাবে পড়বেন, গীতা কি বুঝবে। অনেক ধরনের গীতা আছে মার্কেটে। ইসকনের গীতা একরকম পাবেন, গীতা প্রেসের গীতা আরেক রকম পাবেন, রামকৃষ্ণ মিশনের গীতা আরেক রকম পাবেন, আনন্দময়ীর মার গীতা আরেক রকম পাবেন। সবাই এর মধ্যে নিজের নিজের বক্তব্য প্রদান করেছে। আপনি যোগানন্দজির লিখিত গীতা যদি পড়তে চান, সেখানে আবার তিনি যোগ ধর্মের অনুসারে তার বিশ্লেষণ করেছেন। একটা কথা আছে, শোনো সব্বাইকার, পড়ো নিজের মনে। এখানে মন বলতে কোন মনকে বলা হচ্ছে? যে চৈতন্য, যার বোধ আছে, যার জ্ঞান আছে, যার মধ্যে ভাবের বাচ্য আছে। আপনি শুনুন, আপনি বুঝুন জিনিসটা। শ্রুত জ্ঞান যেটা আপনি শুনছেন, শিব সম্বন্ধীয় এত কিছু ইন্টারনেটে ভরে পড়ে আছে। ইন্টারনেটে আছে মানে সেটা লিখিতও আছে, তার স্ক্রিপচার্স আছে, তার পাণ্ডুলিপি আছে, পড়বার জন্য প্রচুর 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 কিছু আছে। তারপর তাকে চিন্তা করুন, মনন করুন। যখন চিন্তার মধ্যে তিনি এসে বসবেন, মনের মধ্যে থেকে একটা আওয়াজ পাবেন, তার কারণ ওমকার গলার ভেতরে উচ্চারণ হয়, ওম মুখে উচ্চারিত হবারই নয়। ওম যে মুহূর্তে মুখ দিয়ে উচ্চারিত হবে, তাতে যে মুহূর্তে লাগবে, তাহা উচ্ছিষ্ট হয়ে গণ্য হবে। সেই ওমকার শুধুমাত্র এমন কিছু দৈব জিনিসেতে ব্যক্ত হবে, যা আপনার দৈনন্দিন পুজোতে তো লাগবে, কিন্তু আপনার আধ্যাত্মিক উন্নতিতে কাঁচকলা দেবে। সত্যি, এটা একদম কাঁচকলার সমান। তার আপনার আধ্যাত্মিক উন্নতি নিয়ে কোনো কিচ্ছু করবার নেই। সেই জন্য এই শ্রুত জ্ঞানের পর চৈতন্যময় জ্ঞান হওয়া বড় দরকার। আর এই চৈতন্য জ্ঞান একমাত্র সেই ধরনের গুরু দিতে পারে। শ্রুত জ্ঞান সবাই দিতে পারে, যে পড়বে সে দেবে। শ্রুত জ্ঞান পাওয়া ভীষণ সহজ। আপনি যে কোনো আশ্রমে চলে যান, অজস্র শুনতে পাবেন, অজস্র সৎসঙ্গ করে আসবেন, তার মধ্যে পিসিপিএমটাও করে আসবেন, পরচর্চা পরনিন্দা। তার মধ্যে কোন গুরু কিরকম, কে কিরকম, কোন ধর্ম কিরকম, কোন দেশে কি আচার আছে, সেটাও দেখে আসবেন। তো শ্রুত জ্ঞান বহুল পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু তার মধ্যে ছাঁকনি লাগাতে হয়। সেখান থেকে এবার হাঁসের মতন দুধ থেকে জলটাকে আলাদা করতে শিখুন। অনলাইনেতেই আমি সবসময় বলি যে আজকের দিনে ইউটিউবেতে ভরে পড়ে আছে গুরুদের বাহার, কত কে যে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবার নিজের বোধের, নিজেদের চিন্তা একটা ছাঁকনি লাগা, যেখানে দেখবেন সঠিক, যেখানে দেখবেন পয়সার আধিক্য নেই, ধনের লালসা নেই, যেখানে দেখবেন জ্ঞান দেয়া হচ্ছে ঠিক কথা, কিন্তু জ্ঞানের কোনো অহংকার নেই। গুরু বাঁচতে শিখুন। সত্য সনাতন ধর্মেতে গুরু কাকে বলেছে সেটা মহাদেব নিজের শিব পুরাণের মধ্যে খুব ভালো করে লিখে দিয়ে গেছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যার পাতে প্রচুর পরিমাণ আছে, যার পাত্র
পাত্রতা আছে, সেই আপনাকে রাস্তা দেখাতে পারে। যে নিজে রাস্তা চেনে না, সে রাস্তা দেখাতে পারে। এটা রাস্তা, প্রভুর কাছে, পরমাত্মার কাছে যাওয়ার রাস্তা। আমি কে সেটা জানবার রাস্তা। রাস্তায় প্রচুর লোক আসবে। আপনাদের দৈনন্দিন জীবনের মধ্যে যেরকম প্রচুর মানুষ আসেন, ঠিক তেমনি আধ্যাত্মিক জীবনেতে এর থেকে ডাবল মানুষ আসবেন। কিন্তু এবার সময় এসেছে পাত্রতাতে ভরুন। শুধুমাত্র শ্রোত জ্ঞান, শুধু কানে শুনে জ্ঞানটাকে ধরবেন না, চৈতন্যের মধ্যে আনুন, শিখুন। আমরা নিজেরাও শেখাচ্ছি। আমরা এবার আস্তে আস্তে দেখুন, একটা সময় লাগে, একটা সমস্ত কিছুকে দাঁড় করানোর জন্য একটা পার্টিকুলার সময় লাগে। এবার সেই জায়গাটা আমি হয়তো কোনোভাবে প্রভু তৈরি করে দিয়েছেন। আমি এবার শেখানো শুরু করেছি। আপনারা যদি শিখতে চান, আমি প্রথমত তো আপনাকে শিখতে চাইতে হবে, না হলে পরে আমি শেখাবোটা কি করে? আমি যাদের শেখাই, এখানে কোনো 51,000 টাকা দিতে হবে, 25,000 টাকা দিতে হবে, এ ধরনের কোনো মাপকাঠি নেই। হ্যাঁ, কিছু দক্ষিণ আমি নিশ্চয়ই নিই, কারণ আমাকেও সময় দিতে হয়, আর আমাকেও আমার গৃহস্থ চালাতে হয়। কিন্তু সেটা এমন কিছু না যেটা আপনারা করতে পারবেন না, দিতে পারবেন না, এরকম কোনো কিছু না। এবার চিন্তাময় জ্ঞানেতে আসুন, নিজেদের চৈতন্যর মধ্যে তাকে চিন্তা করুন। কারণ আমি আপনাদের অনেক কিছু বলতে পারি, আপনারাও অনেক কিছু শুনতে পারেন। যতক্ষণ না এক জায়গায় বসে তাকে চিন্তার মধ্যে আনছেন, তাকে নিজের পরিবার ভাবছেন, তাকে নিজের ভাবছেন, ততক্ষণ পর্যন্ত ভাবনা পৌঁছাতে পারবেন না। আর যতক্ষণ না ভাবনাতে পৌঁছাতে পারবেন, তাকে বুঝতে, তাকে জানতে পারবেন না। তাহলে কি ভাব মার্গ, এই যে দুহাত তুলে নিতাই নিতাই, এটাই কি তাহলে মার্গ? না। শুধু ভাব কিছু করতে পারে না, শুধু ক্রিয়া কিছু করতে পারে না, শুধু জ্ঞান কিছু করতে পারে না, আর শুধু চৈতন্য কিছু করতে পারে না। আপনাকে সবকিছু একটি পরিমাণ মতন মাত্রায় মেশাতে হবে। চলুন চা বানাই। চা বানাতে গেলে কি কি দরকার? জলটা একটা পার্টিকুলার টেম্পারেচারেতে গরম হবে, তবেই গিয়ে চায়ের পাতাটা দেয়া যাবে। চিনি ফোটাবে ঠিক ততটাই যতটা দরকার। এই সমস্ত গুলো জানবার জন্য আপনাকে সেই বোধটা সবার আগে আসতে হবে, চাটা খেতে কেমন। যিনি চা বানাতে জানেন, তিনি জীবন চালাতে জানেন। এটা যেন আবার মোদি ভেবে নেবেন না যে মোদিকে বলছি আমি। মোদিজি ছাড়াও সারা জীবনে রান্নাঘরের মধ্যে আপামর জনতা চা বানিয়েছে, তো আমি মোদিজিকে বলছি না। কিন্তু এই জ্ঞানটি বড্ড জরুরি। কতটা ফুটলে চাটা সুন্দরভাবে তৈরি হবে, তাতে দুধ কতটা দিতে হবে, তাতে চিনি কতটা লাগবে, চা পাতা কতটা লাগবে, এগুলো না জানলে চায়ের টেস্ট আসবে না। আর টেস্ট না আসলে আপনার যে সারাদিনের ক্লান্তিটা আছে সেটা কিন্তু যাবে না। আপনারা দেখবেন সকালবেলার চা একরকম হয়, আর বিকেল বেলার চা কিন্তু খেতে আরেক রকম হয়। এটাও আবার একটা জ্ঞান। ঠিক যেভাবে রামায়ণটা কিভাবে পড়তে হবে আর মহাভারতটা কিভাবে পড়তে হবে একজন সাধক জানতে পারে, পুরাণে কতটা বুঝতে হবে আর তার উপদেশ অনুযায়ী কতটা আমাদের আগে উপনিষদ থেকে জ্ঞান গ্রহণ করতে হবে, যার এই বোধটা নেই, সে পরমাত্মার বিগ্রহ ভাব আর অবিগ্রহ ভাব দুটোর মধ্যে আলাদা করতেই পারবে না।
গুরুকে সঠিক রূপে চিনতেই পারবে না। তাহলেই বুঝে দেখুন কত সুন্দর আমাদের জীবন শৈলীর মধ্যে আধ্যাত্মবাদ ঢুকে আছে, শুধু বুঝতে হবে। আর এই বোঝাটা, এটাকেই আমরা চিন্তাময় জ্ঞান বলি। এই চিন্তাময় জ্ঞানের পর আসে ভাবনাময় জ্ঞান। আপনি জেনে নিলেন চাটা কিভাবে তৈরি করতে হবে। এবার চাটা খেতে কিরম লাগছে একটু গলার কাছে রেখে দেখুন তো। খুব সর্দি হয়েছে, চাটা যেন গলাটা জড়িয়ে দিল আমাদের। আমরা বাঙালি চা খেতে বড্ড ভালোবাসি, সবকিছুতে চা। একটু করে চায়ের ঘুঁট না হলে আমরা কথা বলতে পারি না। তাই চায়ের প্রেসক্রিপশন দিলাম আপনাদের, মাথার মধ্যে যাতে গেঁথে যায় যে মা চা খাওয়া নিয়ে এরকম একটা বড় বক্তৃতা দিয়ে দিয়েছেন। এই যে চিন্তাময় জ্ঞান, তারপর যে ভাবনার জ্ঞানটা আসে, এই ভাবনা দিয়ে যখন ওই মূর্তিটার ভেতরের মানুষটাকে জানতে পারবেন, পরমাত্মার আসল রূপটুকু দেখে নিতে পারবেন, সেই ওটা জানেন তো, সাদা আলো হয় ঠিক কথা, সাদার মধ্যে হলুদ মিশিয়ে দিন আর তার মধ্যে হালকা করে একটু নীল মিশিয়ে দিন, একটা সুন্দর সাদা আসে। সেই সাদাটা যখন আপনাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ধরবে, সেটার যে কি আনন্দ, সেটার যে কি ভাব, ওটা না গেলে না এতটা আমিও আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। কারণ আমি মৌখিক ভাবে নিজের বাচন ক্ষমতার মাধ্যমে হয়তো আপনাদের বলছি, কিন্তু আপনাকে ভাবনাগত দিয়ে সেই জায়গাটায় পৌঁছাতে হবে, সেই মানুষটাকে সেই জায়গাটাতে গিয়ে দেখতে হবে। আমরা বলি না, শিব যেন কর্পূরের মতন গলে গেল, ওরে সে যে আমাদের মনের ভাবনার মধ্যে মিশে গেল। ওই যে আলোটা, ওই আলোটা হচ্ছে মোক্ষ প্রদায়িনী। যখন ওই আলোটার মধ্যে দাঁড়াবেন না গিয়ে, মোক্ষ আস্তে আস্তে পা টিপে টিপে কখন এসে আপনার সাথে দাঁড়িয়ে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন না। তখন দেখবেন সবকিছু একাকার হয়ে গেছে। আপনার আত্ম, আপনার চেতনা, আপনার বোধ, আপনার জ্ঞান, সেগুলোকে আর আলাদা করতে পারছেন না। আপনার বোধ, আপনার ভাবনার মধ্যে তখন দু চোখ ভেসে শুধু চোখের জল আসে। চোখের জল কি করে জানেন? পবিত্রতা দেয়, আপনাকে ধুয়ে মেজে পরিষ্কার করে। সেজন্য আমি বলি, সাধকরা যখন কাঁদতে চেষ্টা করছো বা চোখে যখন জল আসছে, যখন শুধুমাত্র মা বলে ডাকাতে চোখে এখানটা ভিজে যাচ্ছে, জানবে সাধনাতে এগিয়েছো। এরও ভেদ আছে, ভেদেরও ভেদাভেদ আছে, এবং তার মধ্যে দিয়েই অভেদেতে পা রাখা যায়। এই ভেদের ভেদাভেদ যতক্ষণ না পর্যন্ত ভাবনাত্মক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র শুনে তাকে চেনা যায় না, তাকে চেনা বোঝা কিছুই যায় না। শুধু ওপর ওপর লাগে, তখন মনে হয় আমার সর্দি হয়েছে, আমার জ্বর হয়েছে, তোমরা কি আমাকে সারাতে পারো? তখন ঠাকুরের সাথে ব্যবসা করতে ইচ্ছে থাকে। আর যখন এই ভাবনাত্মক শিব এসে আপনার চৈতন্যের মধ্যে বাসা বাঁধে, তখন সত্যিকারের একজন মহিলার কাছে সিঁদুরের কতটা দাম, ঠিক সেইভাবে শিবের মাহাত্ম্যটা বোঝা যায়। তার
আগে পর্যন্ত শুধু ভাষণ, শুধুই ওপরের তরকারি, ডালের ভেতরের ডালের পক্ষটা দিতে গেলে ডালটাকে ফোটাতে লাগে, ওপরে জালিগুলো ফেলে দিতে লাগে। এই জন্য আমরা বলি আমাদের রান্নাঘরে সবকিছু আছে। রান্নাঘরে পুজোও আছে, রান্নাঘরে আধ্যাত্মও আছে, রান্নাঘরে বসে জিও পলিটিক্স করা যায়। আর রান্নাঘরের যতটা পলিটিক্স আছে তাই দিয়ে যারা জীবনের চোখেতে চশমাটা লাগিয়ে দেখতে পায়, তাদের থেকে ভালো পলিটিক্যাল লিডার খুঁজে পাওয়া দুনিয়ায় ভার। তাদের একটা প্যাঁচ, তাদের একটা পাশা পুরো বিশ্বকে তাদের পায়েতে এনে দাঁড় করিয়ে দিতে পারে, কিন্তু তারা সেটা করেন না। তারা এই সিঁদুরের মর্যাদার মধ্যে নিজেদেরকে আটকিয়ে রাখেন। আজকে আপনাদের কাছে আমি এখানেই আমাদের এপিসোড সমাপ্ত করব। আজকে একটু অন্য কাজকর্ম আছে। যারা আমাকে খুব ভালোভাবে জানেন তারা জানেন কি কাজকর্ম। কিছু কিছু দেশের কাজও করতে লাগে, কি করা যায় বলুন। দেখা হবে আপনাদের সাথে পরের এপিসোডে। যারা আপনারা সত্যিকারের শিখতে চাইছেন সাধনাটা, তারা চ্যানেলের মেম্বার্স হন। চ্যানেলের মেম্বার্স হওয়ার সাথে সাথে যদি আপনার সংস্কৃতিতে মন্ত্র ঠিকভাবে উচ্চারণ শিখতে চান, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা আমাদের যে অনলাইন গুরুকুল আছে, আমরা সেখানেতে ক্লাস শুরু করতে চলেছি। অ্যাটলিস্ট 10 জনকার ব্যাচ লাগবে আমাদের। তো আপনারা 10 জন যখনই আমরা হয়ে যাব, আমরা সাথে সাথে আপনাদের ক্লাস দিয়ে দেব। মাসিক বেতন এই ইউনিভার্সিটির 501 টাকা ধার্য হয়েছে। এতে আপনাদের সম্পূর্ণভাবে শ্লোকগুলো কিভাবে পড়তে হয় সেটা শেখানো হবে। যদি কেউ ইচ্ছুক হন, আমাদের ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ইমেল আইডি আমি এখানে দিয়ে দিলাম, sadhvi@omishkriti.in। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।